নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কোন কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে সেগুলো একটু তোমরা দেখে নাও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। দেখো কি আছে ফিজিক্যাল সায়েন্সে, একে আছে তরলের চাপ ক্রিয়া করে, উত্তরটা হবে অপশান ডি সব দিক সমানভাবে। আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি, হ্যাঁ, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 12। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, এসআইতে মহাকর্ষীয় ধ্রুবকের মান দেখে নাও, পাঠ্য বইতেও আছে। তারপরে দেখো 2 দাগের আছে 1 মিলিগ্রাম সোনাতে প্রায় ড্যাশ সংখ্যক সোনার পরমাণু আছে, উত্তরটা 3.05 × 10⁻80। তারপরে দেখো 13 দাগে ক্যালসিয়াম ফসফেটের সংকেত CA3PO4⁴ 4 দেখো অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি, উত্তরটা লিখবে 3টি। 5 দেখো গ্যালিয়াম ধাতু হলেও এর গলনাঙ্ক কম। পরবর্তী দেখো কি আছে 1 দাগের 1 টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। প্রশ্নের উত্তরটা একটু ঘুরিয়ে লিখতে হবে জাহাজে, হ্যাঁ। পরবর্তী দেখো কি আছে 2 দাগের কুলম্বের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, কুলম্বের সূত্র ব্যাখ্যাটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের প্রশ্নটা দেখো, প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা দেখো এখানে লিখে দিয়েছি, দেখে নাও এইটুখানি উত্তরটা। পরটা দেখো 4 দাগের প্রশ্নটা একটু দেখো তোমরা, আমি উত্তরটা দেখাই। 4 দাগের প্রশ্নটা দেখো, দেখো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে, আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের মডেল 1-এ আমি খাতায় দেখিয়ে দিয়েছি উত্তরটি, সেখান থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নটা দেখো, এটা তোমাদের পাঠ্য বইতে 10 নম্বর পেজে আছে, একটু দেখে নিও পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো সাম্যাবস্থায় ভাষণের শর্তগুলি লেখো। দেখো প্রশ্নের উত্তর, ভাষণের শর্ত দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব লাইফ সায়েন্সের সমাধান করব। একে আছে কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, উত্তরটা লিখবে রাইবোজোম, অপশান এ। দিয়ে দেখো কোন প্রাণী কলা পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে, উত্তরটা লিখবে পেশি কলা, অপশান বি। 3 দেখো বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়, উত্তরটা লিখবে লিউকোপ্লাস্টিড, অপশান সি। পরবর্তী দেখো কি আছে 2-1 দাগে জিন কি, উত্তরটা লিখবে বংশগতির ধারক ও বাহক। 2 দেখো কোন কোষীয় অঙ্গাণুকে বহুরূপতা দেখতে পাওয়া যায়, উত্তরটা লিখবে লাইসোজোম। 3 দেখো মেসোজোমের কাজ কি, উত্তরটি দেখো মেসোজোমের কাজ সুন্দর করে দেওয়া আছে, একেবারে মেসোজোমের সংজ্ঞাটাও দেখে নিও, এখান থেকে এই পর্যন্ত কাজটি লিখবে। পরবর্তী দেখো ডিএনএর পুরো নাম কি, দেখো ডিএনএর পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ যদি আসে পরীক্ষায় রাইবোনিউক্লিক অ্যাসিড। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো
প্রশ্নটি হলো, কোন বিজ্ঞানী প্লাস্টিড আবিষ্কার করেন? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। আরও একবার বলি, কোন বিজ্ঞানী প্লাস্টিড আবিষ্কার করেন? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি তোমরা জানাতে ভুলবে না। পরবর্তী দেখো, এক দাগে প্রশ্নটা দেখো, বিভিন্ন অংশ চিহ্নিত করে একটি প্রাণীকোষের চিত্র অঙ্কন করো। দেখো প্রশ্ন উত্তরটি। আচ্ছা, প্রাণীকোষটা দেখাচ্ছি, 173 পেজে পাঠ্য বইতে আছে, আর তারপরে আছে নিউক্লিয়াসের চিত্র। দেখো প্রথমে প্রাণীকোষের চিত্রটি, পেজ নম্বরটা দেখে নাও। তারপরে দেখো নিউক্লিয়াসের চিত্র, পাঠ্য বইতে দেওয়া আছে সুন্দর করে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে এগুলো সাজেশান পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।